মদিনায় যাওয়ার পর আমার নবী ডানে বামে সামনে পেছনে থেকে যুব সমাজ নারায় তাকবীর ধ্বনি দিয়ে আমার নবীকে জানান দিল, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ তৈরির জন্য গো নবী আমরা যুব সমাজ আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি নবী গো। ময়দানে, যুদ্ধের ময়দানে আপনাকে একা রেখে আমরা যাব না, প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য গো দয়ার নবী। আমরা যুবকরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি। আল্লাহু আকবার। এলাকার যুব সমাজেরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, নাস্তিকদের তাড়াবার জন্য প্রয়োজনে ওলামায়ে কিরামদের নীতিতে কাফনের কাবুল হইলে ময়দানে কারা কারা নামতে রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর বলেন না, একটু নারায়ে তাকবীর। তুমি আমার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন। নয়া জমানার মিঘারে মিঘারে ডাকিছে মুয়াজ্জিন, ভেঙে ফেলে সব মায়ার বধন জীবনের কিছুটা। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, করা ঠিক কিনা? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার কন্না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজাল। সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজাল। তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা তরতর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান। নারায়ে তাকবীর। আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ সবাই ইখলাসের দিনের জন্য হযরত ওমরের মতো কবুল করুন বলে বলেন আমিন। এই মুসলমান, 2 নাম্বার গুণের কথা বলে ফেললাম। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে উলা জালসুতু করিম জামিউল ইলমি ফিল কুরআন হাকীম, তাকাসারাত আনহু আফহাবুর রিজালি, আতিনা ফি দার দুনিয়া حسن أتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين دينانا لابتخارا من علومه والغنى। মুমিনের সফল গুণ, 3 নাম্বার সফল গুণ, সফল বৈশিষ্ট্য। মুমিনরা সব কিছুর জন্য ভরসা রাখবে কার উপরে? জয় কম, আরো জোরে কম, কার উপরে ভরসা হবে? আরে মুসলমান কোন নেতা নেত্রীদের উপরে ভরসা হবে না। নৌকা আবধানী শীষ নাঙ্গল ভাঙ্গুলের উপরে ভরসা হবে না, ভরসা হবে কার উপরে? আরো জোরে কম, সব ভরসা রাখতে হবে কার উপরে? ওয়া'আলা রাব্বিহিম। এটা আমার কথা না, আমি আব্দুর রহমান বেদাগীর বলা না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কেউ রাগ করবে না, পলিটিক্স করেন সেটা ভিন্ন বিষয়, তবে খবরদার খবরদার কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, নবীর হাদিসের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে যাওয়া যাবে না, ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। ঈমান থাকবে না, বেঈমানের জন্য হবে জাহান্নাম, ঈমানদারের জন্য হবে জান্নাত। কথা ঠিক না ঠিক করে রাখা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দল হবে
দুইটা, একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। আমরা যারা স্থায়ী জান্নাতের মেহমান হতে চাই, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকবে, ন্যায় নীতির পক্ষে থাকতে হবে, রাসূলের আদর্শের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ওয়াজ মাহফিলের পক্ষে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলো। আরে মুসলমান ইমানদার, ইযা তুলি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহর উপরে হার হামেশা কুঞ্জ বরাবর 24 ঘন্টা ভরসা রাখে মুমিনরা। আপনাকে আমাকে যদি আপনার মুমিন দাবি করে, আপনাকে আমাকে ভরসা রাখতে হবে কারুরি, আরো ধরে কোন কারুরি। আরে মুসলমান 3 নম্বর গুণ সংখ্যা বলে দিলাম। 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে মুসলমান ইমানদার, মুমিনদের 4 নম্বর গুণ ফজরে আযান হয়, জোহরে আযান হয়, আসরে মাগরিবে আযান হয়। মুমিনরা ঘরে বসে থাকে না, কর্মস্থলে বসে থাকে না, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকে না, কোলায় থাকে না, চকে থাকে না, কাজে কর্মে থাকে না, কৃষি ফলের কাছে থাকে না। আরে মুসলমান দুনিয়াবি কোনো কাজে থাকে না। ইমানদারদের জ্বালা পড়া শুরু হয়ে যায়, মাওলার আশিকদের জ্বালা পড়া শুরু হয়ে যায়, খাঁটি মুমিনদের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কখন ওযু করে মসজিদে প্রবেশ করে আমার মালিক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। কথা ঠিক না ঠিক? অস্থিরতা ভাব চলে আসে গো মুসলমান। মুমিনরা আযান শোনার পর বাহিরে থাকতে পারে না, দুনিয়ার কোনো কাজে কর্মের মধ্যে লাগে। মুমিনরা আল্লাহর ঘরে চলে যায়, আমার মালিক আমার মাওলার কুদরতি কদমে সিজদাটা লাগাইয়া দেয়। কথা ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, আজ মে क्या मजा है सिजदा में जाकर देख लो, जिक्र में क्या मजा है, जिक्र में क्या मजा है, जाकिरों से पूछियो। কথা ঠিক না ঠিক? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अकबर, अल्लाह Sasirin istonam shire shakkar hikunar jaram tamam. মুমিনরা নামাজ পড়ে আর কাফের মুশরিক বেঈমানরা নামাজ পড়ে না। কথা ঠিক না ঠিক ধরে রাখেন। কাফের মুশরিক বেঈমানদের ভিতরে মুমিনদের ভিতরে পার্থক্য। মুমিনরা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দেয়, কাফের মুশরিক বেঈমানরা সিজদা লাগায় না। এই জন্য আজকের কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলটা সার্থক হবে রে যুবক। ওরে মুসলমান ইমানদার, নিয়ত কইরা ফালায়ও মালিক, আমার একদিন মরণ হবে, আমার একদিন জানাজা হবে। গতকাল পরশুদিন আমরা তাকায়া দেখলাম বাংলাদেশের ভিতরে অন্যতম একজন তরুণ ওই সেলিম মোস্তফা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আর আমরা তাকায়া দেখলাম গতকালকে জোহরের নামাজের পর বাংলাদেশের একজন ইসলামিক কবি যখন তিনি চরমনায় মাহফিল জানলাম সে আমার সাথে সাক্ষাৎ হয়। আমার ভাইরা উনি তখন চরমনায় নতুন যান, ওখানে যাওয়ার পর বয়াত গ্রহণ করে তার ভাগ্যের পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন আল্লাহ পাক দান করে। তার মাধ্যমে হাতের লেখা ইসলামী লেখায় পরিণত হয়, ইসলামী সঙ্গীত গজলগুলি সুন্দর করে তিনি লিখতে পারেন। ওই বাড়িওয়ালা নাইরে বাড়ির লেখক গায়ক কবি মরহুম আব্দুল কাদের দুনিয়ায় নাই, মেনে নেওয়া বড় কষ্ট হয়ে গেল। তবে মানতে হবে দুনিয়া কিছুই না। চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর আমার ছেলে, আমার বিবি, আমার আপনজন কেউ আমার আপন না। আমাকে সব রাইখে একা খালি হাতে কবরে যাইতে হবে। ওই অন্ধকার ঘর মাটির কবরে আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার সন্তান, আমার স্ত্রী আমার আপন হবে না, হবে না। একমাত্র আপন হবেন কি? একমাত্র আপন হবেন আমার আল্লাহ। ধরে বলেন আপন হবেন কি? ওই বাড়িওয়ালা নাই রে বাড়ি, ওই গানের লেখক
তিনিও দেখেন তাকাইয়া, তার গানের সাথে তার মৃত্যুটার সঙ্গে সঙ্গে হয়ে গেল, মিলে গেল। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেঠিক? এমন একটা দিন আসবে, আপনারও জানা নাই আমারও জানা নাই কার কখন কোন অবস্থায় মরণ হবে। মুসাফিরের সাথে আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, দয়ার মালিক আল্লাহ, ডাক তো একদিন দিবেন, দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে কবরে যাওয়া লাগবে বাড়ি, ইমানের সাথে নিয়ে যাই মালিক, ইমানের হালতে ইমান সহকারে মৃত্যু দিয়েন, জোরে কান আমিন। আল্লাহ তোমাকে ডাকা অবস্থায় যেন আমাদের মনটা হয়ে যায়। ও আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, বন্ধুরা, কষ্ট হয় আপনাদের? মোনাজাত দিয়ে দেব, কেউ উঠা বসা করবেন না, একটু কষ্ট করে বসেন, আল্লাহর কাছে ডাকেন আর বলেন, মালিক আমার চেয়ে বড় গুনাহগার মজলুম পাবি এই ভরা উদ্দেশ্যে আর কেউ নেই। ও আল্লাহ কত শত তোমার আশিক পাগল নায়েবে রাসূলুল্লাহ মাইকরাম মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ওই দামি মাসুম তালবিমদের সোহবতে বসছেন, এটা বড় নিয়ামত। এই তালবিমরা মালিক আল্লাহর জান্নাতে যাবে রে, যারা এই তালবিমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সহযোগিতা করবেন, ওরা একা জান্নাতে যাবে না। মালিক আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, কোরআন পড়তাম, তোমার নবীর হাদিসের মিলিম শিক্ষা করতাম, এই হাজি সাহেব, এই দাদা, এই নানা, এই আঙ্কেল, এই আব্বা, এই আম্মু, এই আন্টি সহযোগিতার হারাত বানাইয়া দিছিল। আল্লাহ ডাক দিয়া বলবেন, তাদেরকে না নিয়ে জান্নাতে যাবি না রে তালবিঈ। কথা মিথ্যা বলি নাই, নবীর হাদিস। যাই হোক, আমি বলতেছিলাম মুসলমান ইমানদাররা নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, এরপরে কি করেন জানেন? নামাজ আদায় করে তারা পাগল করা হয়। আল্লাহ তোমার রাস্তায় খরচ কিভাবে আমি করতে পারি আল্লাহ? কারণ জান দিয়েছো তুমি আল্লাহ, মাল দিয়েছেন মালিক আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? সম্পদ দিয়েছেন আমার আল্লাহ। ومما رزقناهم ينفقون। 4 নম্বর, মুসলমান নামাজ পড়ে কার জন্য? জোরে কন। মুসলমান নামাজ পড়ে কার জন্য? জোরে আওয়াজ করে বলতে হবে। আল্লাহর বান্দারা 5 নম্বর মুমিনরা সবসময় চিন্তা করে, দয়ার মালিক এই অর্থ সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, মান সম্মান, প্রতিপত্তি, অর্থ সম্পদ আমার ক্ষমতার বলে অর্জিত হয় নাই আল্লাহ, আমার মেধার বলে অর্জিত হয় নাই রে আল্লাহ, শক্তির বলে অর্জিত হয় নাই। সব কিছু দান করেছো মালিক তুমি আল্লাহ। তোমার দায় অর্থ সম্পদ তোমার হুকুম অনুযায়ী, তোমার নির্দেশনা অনুযায়ী, তোমার মহাব্বত অনুযায়ী, তোমার মহাব্বতে খরচ করার জন্য তৈয়ার। এটাও একটা সফল মুমিনের গুণ, 5 নাম্বার গুণ। আল্লাহ 5টা গুণ আমাদের সবাইকে অর্জন করার পরিপূর্ণভাবে তৌফিক দান করেন। জোরে করে আমিন। আর জোরে কোন মুসলমান আমিন। আল্লাহর বান্দা একজন সাহাবী, ধনী একজন সাহাবী রাতের গভীরে বের হইছে, অনেকগুলি স্বর্ণ রূপা নিয়ে, টাকা পয়সা নিয়ে। আল্লাহর বান্দারা গভীর রজনীতে বের হয়ে গেছে, দান সৎকার আমল করবে, দান সৎকার আমল করবে। আল্লাহু আকবার। দান সৎকার আমল করবে। আল্লাহর বান্দা তাকায় দেখতেছে একটা বেশ্যা মহিলা খরিদ্দার তালাশ করতেছে, খরিদ্দার তালাশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জেনায় লিপ্ত হয়ে যাবে, ক্ষুধার তাড়নায়, পেটের তাড়নায়। ডাক দিয়া বলতে আছেন, মহিলা এই নাও কতগুলি স্বর্ণ রূপা, টাকা পয়সা, এইগুলি আমি তোমারে সব দান করে দিলাম। রাতের বেলায় গভীর রজনী তুই একজন ধনী
সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, দান সৎকার আমল করে আসছেন, সকালবেলায় খবর হয়ে গেছে ওই ধনী সাহাবী কি কাজ করলো, টাকা পয়সাগুলি নিয়ে একটা বেশ্যা মহিলাকে দান করে আসছে। কাজটা করলো কি? সাহাবী কোনো জবাব দেন না, কোনো কথা বলেন না। আবার দ্বিতীয়বার রাত যখন সামনে এসে যায়, কতগুলি টাকা পয়সা নিয়ে আল্লাহর বান্দা আবার গভীর রজনীতে দান সৎকার আমল করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। পথ চলতেছে, কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা সাহাবী তাকায় দেখে একটা চোর চুরি করার জন্য পজিশন নিতেছে, প্রিপারেশন নিতেছে। ডাক দিয়া বলতে আছে, ভাইয়া, এই আল্লাহর বান্দা, এই দিকে আসো, এই নাও টাকা পয়সা গুলি আমি সব তোমার দান সৎকার করে দিলাম, দান করলাম, তুমি এগুলো নিয়ে বাসায় চলে যাও। আমার ভাইয়েরা চোরকে দান করে আসে ধনী সাহাবী। সকালবেলা খবর হয়ে গেছে একই করলো ধনী সাহাবী একটা চোরকে দান করে আসে সংকট টাকা পয়সা স্বর্ণ চাঁদিগুলি। আমার ভাইয়েরা সাহাবী কোনো কথা বলে না। তৃতীয় রাত যখন এসে যায়, আবার কতগুলি স্বর্ণ টাকা পয়সা নিয়ে আল্লাহর বান্দা ধনী সাহাবী রাতের বেলায় বের হয়ে গেছে গভীর রজনীতে দান সৎকার আমল করার জন্য। বাজারে চলে যায়, বাজারে যাইয়া দেখে একজন ভদ্রলোক, ধনী লোক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার দিকে রওনা। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এখানে কিছু টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, এগুলি আমি আপনাকে হাদিয়া দিলাম, দানের আমল করলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ ওই লোকটার টাকা পয়সা দান সৎকার, কোনো টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। সকালবেলা খবর হয়ে গেছে ধনী সাহাবী কি করলো, একটা ধনী লোককে দানের আমল করে আসে। এটা তো হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা পরদিন রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে যেন কে অদৃশ্য থেকে আওয়াজ করে, রে আল্লাহর বান্দা সাহাবী, শুনে নাও, খুশখবরি শোনো, সুসংবাদের আমল শোনাও, সুসংবাদের কথা শোনো। তুমি তিনটা লোককে দান করেছো, একজন বেশ্যা মহিলা, একজন চোর, একজন ধনী লোক। তোমার এই তিনটা দানের আমল যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুসংবাদ গ্রহণ করা, মালিক তোমার এই দানের আমলকে কবুল করে জান্নাতে ঘর সাজায়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু ব্যাখ্যা করে শুনে